আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি চিড়িয়াখানা সপরিবারে, যেখানে দুজন অতিথিও আছে, দেখতে পাবেন। রিক্সা থেকে নেমে আমরা শরবত খেয়ে নিলাম। এই হচ্ছে রাফি ও তার বাবা, আর এই হচ্ছে আমার ভাই সোহান। আমরা এদিকে ফাজলামো করতে করতে বাবা চলে গিয়েছে টিকিট কাউন্টারে টিকিট কালেক্ট করতে, সাথে সোহান গিয়েছিল। ভিতরে ঢোকা মাত্রই আমাদের চোখ পড়লো পাশেই হরিণের খাঁচার দিকে, যেটা আমাদের ছিল দেখে ফেলেছে। সে এত পরিমাণ খুশি হয়েছে যে দৌড়ে হরিণের খাঁচার দিকে চলে গিয়েছে। আর এত পরিমাণে হরিণ দেখে আমাদেরই অনেক ভালো লাগছিল। ও তো ছোট মানুষ, ওর তো আরও ভালো লাগার কথা। আর ও হরিণ আমরা শিখিয়ে দেওয়ার পরও হরিণ বলতে পারছিল না, ও বলছিল হাম্বা। যখনই আমরা জিজ্ঞাসা করছি রাফি এটা কি, তখনই সে বলছে আর আমার ছোট্ট সোনাটা এত পরিমাণ পাজি আর এত পরিমাণ হাঁটুরা টাইপের একটা ছেলে, ও সেখানে যাওয়ার পরে কারো কোলে তো চাচ্ছে না, শুধু হাঁটবে আর হাঁটবে, একটু পর পরে হাঁটছে। এই হচ্ছে রাফির নানু আর খালামুনি। এক বানর আরেক বানর দেখছে। আমার ছেলে বানর দেখে মানে এতটাই উচ্ছ্বাসিত হয়ে গিয়েছিল যে চিড়িয়াখানাটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট বলতে গেলে বাচ্চাদের জন্য, বিশেষ করে কারণ ছোট বাচ্চারা দেখা যায় যে বিভিন্ন রকম প্রাণীর প্রতি খুব একটা আগ্রহ বোধ করে, ওদের মধ্যে কিউরিয়াসিটি বেড়ে যায় যে এটা কী, এটা কেন। আমার রাফি যখন চিড়িয়াখানায় প্রবেশ করলো, তারপর থেকে ও আশপাশে যখনই দেখছে বিভিন্ন রকম প্রাণী, ও অনেকটা কৌতূহল নিয়ে তাকিয়ে থাকে। মানে বলতে পারতেছে না আর কীরকম টাইপের যে মা এটা কী, কিন্তু ও আমাদের মুখের দিকে এরকমভাবে তাকায় যেন মনে হয় ও জানতে চায় মা এটা কী। মানে খুবই ভালো একটা প্লাস বাচ্চাদের জন্য। আমি মনে করি সব গার্ডিয়ানদেরই একবার না একবার বাচ্চাদের নিয়ে চিড়িয়াখানায় আসা উচিত। চিড়িয়াখানায় মানে যত না প্রাণী, তার থেকে বেশি কাঁঠাল গাছ, আর কাঁঠাল গাছের মধ্যে এরকমভাবে কাঁঠাল ধরে আছে, আল্লাহ, দেখে মনে হচ্ছে একটা পেরে খেয়ে ফেলি। এই হচ্ছে আমার ছোট ভাই ইসমাইল, আর এই হচ্ছে আমার ভাই রবিউল, আমার মা, আমার বোন। বাঘগুলো আর সিংহগুলোর জন্য কেমন যেন হয়ে গেছে, মানে আমরা গেলে মানে যতবারই কাছে যাই ততবারই ঘুমিয়ে পড়ে, আর আমরা যখন দূরে চলে আসি তখন উঠে দাঁড়িয়ে থাকে, কেমন টাইপের যেন। মানে ক্যামেরা দেখে ওরাও বুঝতে পারে যে ক্যামেরা আসছে, আমাদেরকে এখন একটু চুপ করে থাকতে হবে, ক্যামেরার সামনে কোনো রেসপন্স করা যাবে না। রাফি এই স্ট্যাচুটাকে দেখে অনেকটা ইন্টারেস্ট দেখাচ্ছিল, এটার উপরে উঠবে এরকম টাইপের, আর মুখে হাত দিচ্ছিল, তাই উঠিয়ে দিলাম। এই হচ্ছে আমার বাবা, ওনার ব্যাগ রাখার স্টাইলটা খুব আধুনিক এবং ইউনিক টাইপের। আমার ছেলেকে বলছিলাম যে এটা উট পাখি, ও সেটা বলতে পারতেছে কিন্তু উট পাখি না, তুত পাখি। বাই দ্য ওয়ে, ঘোরাঘুরির এক পর্যায়ে গিয়ে আমাদের প্রত্যেকের প্রচণ্ড পরিমাণ খিদে পেয়েছে, তাই এখানে বসে আমরা খাওয়া দাওয়ার পর্ব সেরে নিলাম। 90 দশকের সেই পুরনো কপতি লা 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 লা। আমার ছেলে যথেষ্ট সাহসী, আজকে তার প্রমাণ পেলাম, ও কাছে যেতে চাচ্ছে আর আমরা দিচ্ছি না। ও এখানে এসে প্রচণ্ড পরিমাণ খুশি হয়েছে, যেটা ওর বিভিন্ন রিয়াকশানে বুঝতে পারছি আমরা। যথেষ্ট মজা করছে আমার ছেলে। এরপরে আমরা দেখলাম ময়ূর, ইমু পাখি, ক্যাঙ্গারু। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে বিভিন্ন রকম পাখি দেখতে, মায়া হরিণ, তারপরে হচ্ছে কুমির আর সাপ। লাস্ট আমরা এগুলোই দেখব, প্লাস বানর। এগুলো দেখে আমরা রওনা দিব। এত ঘোরাঘুরির এক পর্যায়ে গিয়ে আমার ছেলে প্রচণ্ড পরিমাণ টায়ার্ড হয়ে গিয়েছে, প্লাস আমরাও, ও ঘুমিয়ে গিয়েছে। তো এখন বিদায় নেওয়ার পালা। ইনশাল্লাহ আমরা আবার এরকম কোনো একটা সময়ের মধ্যে গিয়ে ঘুরতে যাওয়ার মজাটাই অন্যরকম, সব পরিবারে মিলে। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা এভাবে হাসি খেলায় মেতে থাকতে পারি। আল্লাহ হাফেজ।